দেশের সংস্কৃতি অঙ্গনে এখন আলোচনায় নতুনপুরী। সারা দেশের ১৯টি অঞ্চলে একযোগে চলছে আঞ্চলিক বাছাই পর্ব। বাংলাদেশ টেলিভিশন রামপুরায় চলছে ঢাকা ১ ও ২ এর বাছাই পর্ব। ইতোমধ্যে ঢাকা ২ এর আওতায় নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বাছাই কার্যক্রম শেষ হয়েছে। ঢাকা অঞ্চলের চৌম্বকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুনপুরী হাইলাইটস। সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্রের বাইরে মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী ও অভিভাবকদের পদচারণা। গেট দিয়ে একজন অংশগ্রহণকারীর সাথে একজন অভিভাবক ঢুকতে পারছেন। গেট দিয়ে প্রবেশ করে অনতি দূরেই রিপোর্টিং ডেস্ক। পুলিশ, আনসার, রোভার ও বিটিভির নিজস্ব নিরাপত্তা সহ সমন্বিত ব্যবস্থাপনায় অডিশন বুথে ঢুকছেন প্রতিযোগী শিশুরা। আমি ২৫ তারিখ থেকে কাজ করতেছি, তো এখানে মোটামুটি ভালো কাজই আমরা করতেছি। আমরা 2 শিফট করতেছি, সকালে শিফট, বিকেলে শিফট, 2টি আমরা করতেছি। আমরা বাচ্চাদের হ্যান্ডেল করতেছি, বাচ্চাদের লাইন বে লাইন দাঁড় করাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছি, সমস্যা অসমস্যা সবটাই আমরা দেখতেছি। চাপ আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক চাপ ছিল ছোট বাচ্চাদের, বিশেষ করে ছোট বাচ্চাদের খুব সুন্দর করে সেজে আসছে, খুবই ভালো লাগতেছে ওদের দেখতে। আমাদের মেন কাজ হলো গ্যাদারিং কন্ট্রোল করা, ক্রাউড যাতে না হয়, আর বিশেষ করে বাচ্চারা যেন ভিতরে এখানে রেজিস্ট্রেশন পর থেকে ভিতরে যাওয়ার পরে এবং অডিশনে শেষ করে এবং গার্জিয়ানদের কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব হলো আমাদের। আমরা সেটা সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যে বাচ্চা মিসিং হয়ে গেছে, এমন কিছু হয় নাই। আমরা যেভাবে নিয়ে যাচ্ছি গার্জিয়ান থেকে এভাবে ঠিক সেমভাবে এসে বাচ্চাদেরকে গার্জিয়ানের কাছে পৌঁছায় দিচ্ছি। নতুন করে প্রোগ্রামের জন্য আমরা বাচ্চাদেরকে ঠিকমতো গার্ড দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছি, এমনকি পার্টিসিপেট করে পরীক্ষা দিয়ে গার্ডিয়ানের হাতে ভালোভাবে ঠিকমতো বুঝিয়ে দিচ্ছি। আমি দেশাত্মবোধকে গান করছি লোকসঙ্গীত আর আবৃত্তি। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখানে এসে আমি খুব এক্সাইটেড যে এখানে এসে আমার খুব ইচ্ছা যে আমি একজন খুব বড় একটা শিল্পী হয়ে উঠব। আবৃত্তি করছি কবি অসিত দাসের লেখা স্বাধীনতা। স্বাধীনতা তুমি শহীদের ভূমি, মায়ের মুখের হাসি, ঝর্ণার গান, নদী কলতান, রাখালের নুটি। কবি নজরুল যেন বুলবুল, তোমার সুরের রেশ, রবির কবিতা তার তুমি মিতা, ছন্দে দোলাও দেশ। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ভুয়া আমার আলো হৃদয় হরা। সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক আনন্দিত, আমার মা বাবা অনেক খুশি হবে। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায়। এখানে আসার আগে আমার স্কার্ট পাবো এটা আমার মনে হচ্ছিল, কারণ আমার প্রিপারেশন ভালো ছিল। এমন সোনার দেশরে ভাই কোথায় পাওয়া যায়, ফিঙ্গে শালিক ফিঙ্গে শালিক দোয়েল নাচে পাতার নূপুর পায়।
বিচারকদের সামনে যাওয়ার আগেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী শিশুরা। অনেক ভালো লাগছে হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আমার সর্বদা চেষ্টা দিয়ে ইয়েস কার্ড পাওয়ার চেষ্টা করব। জীবনের প্রথম আমি এখানে আসলাম একটি প্রতিযোগিতা দিতে, তাই আমার অনেক খুশি লাগছে এবং একটা সুন্দর অনুভূতি হচ্ছে। মায়া বন বিহারিণী হরিণী গহন সাপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে পরিপন অকারণ মায়া বন বিহারিণী। নৃত্য, দেশাত্মবোধক, হামনাত, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আবৃত্তি, গল্প বলা, কৌতুক সহ সর্বোচ্চ 3টায় অংশগ্রহণ করতে পারছেন একজন প্রতিযোগী। আমার উপর চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আমি কুলহারা কলম কিনি, আমি কুলহারা কলম কিনি, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে, আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি তোমার কোলে, সে তোমায় ভালোবেসে। আমরা নতুন, আমরা একজন দেখতে পাচ্ছি যে তার গলাতে কিন্তু 3টি ইয়েস কার্ড রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। 3টা ইয়েস কার্ড পেয়ে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, কোন কোন বিষয়ে পেয়েছো? আমি হচ্ছে মূক অভিনয়, গল্প বলা আর কবিতা আবৃত্তিতে পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে এবং ইয়েস কার্ড পেয়েছি। আর বিচারক শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যেটা বললো যে খুব ভালো বলেছে এবং যে ভুলগুলো ধরিয়ে দিয়েছে, আশা করব যে পরবর্তী বাছাই পর্বে যাতে সেই ভুলগুলোকে শুধরে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। সকাল থেকেই দেখছি বিটিভির যে প্রাঙ্গণ সেটা কিন্তু এই শিশু কিশোরদের পদচারণায় মুখর রয়েছে এবং প্রত্যেক প্রতিযোগী কিন্তু অনেক বেশি আনন্দ নিয়ে কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যে 3টি বিষয়ে ইয়েস কার্ড পেয়েছো, কেমন লাগে? আমি 3টিতে অংশগ্রহণ করেছিলাম এবং 3টি বিষয় ইয়েস কার্ড পেয়েছি। আমার অনেক আনন্দ লাগছে। আমি বাংলাদেশ টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে নতুন কুড়ির মতো একটি প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। তুই নাকি কাল সাদাকে বলেছিস লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছে নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি, কেন রে বেটা স্টুপিড ভেঙে করে করবো ঠিক, চপটাও তো স্পিক কিরাক মার বলে গে পটাপট।
বিচারকরা বলছেন, দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, প্রতিযোগিতা নতুন কুড়ি 2025। আমি অত্যন্ত আনন্দিত যে এইবার যে ব্যাপক সারা আমরা সারা বাংলাদেশ জুড়ে দেখছি, মানে অকল্পনীয়। মানে আমরাই হাঁপিয়ে উঠছি জাজমেন্ট করতে করতে। তো সারা বাংলাদেশেও একই অবস্থা, আমরা অনেক প্রতিভা খুঁজে পাচ্ছি। আমাদের বাছাই করতে একটু ব্রেক পেতে হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের এই নতুন প্রজন্ম থেকেই আগামীতে একের পর এক বাছাই পর্ব শেষ হয়ে আমরা আমাদের দেশের সেরা অনেক গুণী শিল্পী আমরা আবার বাংলাদেশে পাবো। অনেক ভালো লাগছে যে বাচ্চারা পার্টিসিপেট করছে, নাচে হোক, গানে হোক, অভিনয়ে হোক, আবৃত্তিতে হোক, ওরা যে আগ্রহ প্রকাশ করছে এটাই সবচেয়ে বড়। চেষ্টা করেছি ওদের মনটা রক্ষা করতে, কারণ প্রাথমিক পর্যায়ে অত বেশি কড়াভাবে আমরা চাচ্ছি না, তবে যতটুকু পারছি আমরা চেষ্টা করছি তাদেরকে রাখার। এবং অনেক ভালো ভালো বাচ্চারা এসছে, অনেক নাচের বাচ্চারা, গানও করেছে অনেকে, অনেক ভালো ভালো। আমার অনুরোধ থাকবে বাবা মাদের যে আপনারা এই বয়সটাতে এখন তাদের শেখার সময় বাচ্চাদের গান শেখান, নাচ শেখান, অভিনয় শেখান, এবং এত সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আছে সেই জায়গাগুলোতে বাচ্চারা যখন পার্টিসিপেট করবে তারা অনেক অনেক ভালো ফিল করবে, এবং তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার চেয়ে এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকবে। এই যে বাচ্চারা যারা আসছে, আমার মনে হয় তাদের প্রপার যে ট্রেন আপ করা, কারণ বাচ্চারা ছোট, এদেরকে যদি আমরা প্রপারলি ট্রেন আপ করতে পারি তখন আমরা একটা শিল্প সংস্কৃতি আমাদের আরও অনেক রিচ হবে। আমার খুব ভালো লাগছে এবং আমি বারবার নস্টালজিক হয়ে পড়ছি, কারণ ছোট ছোট বাচ্চারা আসছে, দেখছি, আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে কিভাবে আমরা নিজেরা প্রস্তুতি নিতাম, কিভাবে আমরা চিন্তা করতাম এই গানের সাথে এই ড্রেস যাবে, একটা সবসময় একটা ব্যস্ততার মধ্যে কাটতো। এখনও দেখছি যে বাচ্চারা এসছে, তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে প্রস্তুতি নিয়ে আসছে, এবং আমি খুবই আশাবাদী তারা সুন্দর সুন্দর পারফর্ম করছে, এবং আমি আশা করি তারা আরও এগিয়ে যাবে এবং দেশীয় সংস্কৃতির সাথে তারা যুক্ত থাকবে। একটা বাচ্চা যে বড় হয় আস্তে আস্তে, তার শৈশবে কিন্তু সংস্কৃতির চর্চা তাকে যেমন মানসিকভাবে সমৃদ্ধ করে, আনন্দিত একটা শৈশব দেয়, একটা জীবনে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবার যে প্রেরণা দেয়, সেটার জন্য সংস্কৃতি চর্চা খুব জরুরি। এবং এই নতুন কুড়ি কম্পিটিশনটাতে যেহেতু সারা দেশের বাচ্চারা বিশাল নাম্বারে অংশগ্রহণ করছে, অবশ্যই তাদের মধ্যে আবার সেই প্রেরণাটা সঞ্চারিত হলো, এবং আমার বিশ্বাস যে এর ফলে তারা আবার চর্চার দিকে ঝুঁকবে। সেটা এই সংস্কৃতির যে শাখাগুলোতে প্রতিযোগিতা হচ্ছে। কাঙ্ক্ষিত ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগী শিশু যখন বের হয় তখন এক অভাবনীয় আনন্দময় পরিবেশের অবতারণা হয়। খুব ভয় লাগছিল আসলে আর কি, যে কিভাবে হবে, কেমন হবে, বিশেষ করে আমার বন্ধুরা পেয়ে ফেলেছে, আগে করে দিয়েছিল, এখন আর কি প্রিপারেশন আনার মতো ভালোই ছিল। আমার একটা কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ আমি হয়তো 3টা না টিকলেও আমার চেষ্টা অনুযায়ী আমি সাফল্য আনতে পারবো। এখন আমার খুবই ভালো লাগছে 3টি ইয়েস কার্ড পেয়ে। আমি লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত ও আধুনিক গানের বিষয় পেয়েছি। এই অনুভূতিটা আসলে প্রকাশ করার না, দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি ছেলে ভালো কিছু করার। আল্লাহকে অনেক ধন্যবাদ, আল্লাহ এই পর্যন্ত আনার তৌফিক দান করেছেন। আর আমার হাজব্যান্ড ওর পিছনে সব সময়, সেও প্রচণ্ড গান ভালোবাসে, সকালটা শুরু হয় ওর বাবার গান শুনে, তো যার কারণে ছেলের পিছনে একটা অনুপ্রেরণা ছিল আমাদের। ইনশাল্লাহ সেটা আসতে পেরেছি, এবং আমি আশা করব আমার ছেলে আপনাদের সবার দোয়াতে আল্লাহর ইচ্ছায় সামনে আরও অনেক দূর যাবে। এটা কিন্তু দীর্ঘ 20 বছর পরে হচ্ছে, আমরা ছোটবেলায় দেখেছি, আর এখন আমার ছেলে আর কি এখানে অংশগ্রহণ করছে আর কি। এটা আসলে অনেক একটা ভালো লাগার ব্যাপার। টেনশন তো লাগবেই, ভালো লাগতেছে, টেনশনও লাগতেছে, দুইটাই। মানে দিতে যদি পারে আর ইয়েস কার্ড পায় তাহলে আরো বেশি ভালো লাগবে, আনন্দ লাগবে আর কি। অ্যানাউন্স হওয়ার পরের থেকেই আমরা খুবই আনন্দিত যে এরকম একটা সুযোগ
বাচ্চারা আবার পাবে, হ্যাঁ, এবং সেখান থেকে কিছু ভালো বাচ্চা বেরিয়ে আসবে, ভালো ভবিষ্যতে তাদের অনেক ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যাবে। এর জন্যই আমরা খুব আসলে গার্জিয়ান হিসেবে খুবই আনন্দিত। নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিভাবকরা। এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত বড় প্রোগ্রামটা আবার নতুন করে শুরু করার জন্য। আর আমার মেয়ে আসলে 4 বছর নৃত্যাঞ্চলে নাচ শেখে, ও মোটামুটি ওখানে ভালোই করে, এখন স্কার্ট পেয়েছে। এটা বিটিভিকে অনেক ধন্যবাদ স্কার্ট দেওয়ার জন্য। আর সে গানে এবং নাচে স্কার্ট পেয়েছে। এটা আসলে সবারই একটা অনেক টাচি একটা বিষয় যে নতুন করে আবার নতুন করে শুরু হয়েছে, সেটা অনেক আগে ছিল, তখন হয়তো ওদের সময় ছিল না। ওরা যখন থেকে এসছে, ওরা যে নতুনভাবে সেই পুরনো নতুন কুড়িটাই আবার নতুন করে ওরা যে পার্টিসিপেট করতে পারছে, এর জন্য আমার অনেক ভালো লাগছে। আর ও উদ্বোধনীতে ছিল, ওই খ বিভাগটা উদ্বোধন করে, তারপরে গানে আজকে অডিশন দিতে এসছে, আমার তো অনেক ভালো লাগছে। আজ এই পর্যন্তই। নতুন কুড়িতে শিশুদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন প্রতিদিনের হাইলাইটসের এই আয়োজনে।